চিত্র নয় জানো টি এক্স মাইনাস টি ওয়াই লেস দেন নন এক্স ওয়াই। তাহলে তবে উদাহরণ দিয়ে দেখো, কি কইছে উদাহরণ দিয়ে, এটা সবসময় সত্য না, মানে ঠিক না। তবে উদাহরণ দিয়ে দেখা যাচ্ছে টি এর কোনো নির্দিষ্ট বিন্দু নাও থাকতে পারে। যদি আমরা দুইটা ক্ষেত্রে দেখাবো, এক ক্ষেত্রে দেখবো যে থাকতে পারে, এক ক্ষেত্রে নাও থাকতে। প্রশ্ন এইভাবে আসছে, একই কাজে একটু ভিন্ন। আচ্ছা, যে উদাহরণের সাথে দেখা যাচ্ছে চিত্র টি এত দ্বারা সংজ্ঞায়িত হলে নির্দিষ্ট বিন্দু নাই। আচ্ছা, পরিমাণ ধরি টি এক্স, এটা কিন্তু তোমাদের ধরে নিতে হবে, এটা কিন্তু উদাহরণ দিয়ে দেখাইতে গেছে, তাহলে এই উদাহরণটা তোমার ধরতে হবে। তাহলে এই যে একটা উদাহরণ আমরা ধরছি, মনে হয় সহজ পদ্ধতি, এক্স মাইনাস হাফ এত লিখছি যখন এক্স এর মান 0 থেকে কম, আর মাইনাস হাফ প্লাস হাফ এক্স ধরছি যখন এক্স এর মান 0 থেকে বড়। এইটা হলো তো এই অঙ্কের ক্ষেত্রে এটা মাস্ট, এটা তো বই লিখে দিয়েছে প্রশ্ন, যে একটা উদাহরণ দিয়ে দেখা। কি কইছে? হ্যাঁ, তো এই উদাহরণ এটা ছাড়া অন্য কাজ ধরা যাবে, এটা চিন্তা করে ধরতে হবে। এরকম দেখো বিভিন্ন বই খুললে এই উদাহরণ ভিন্ন রকম হইতেছে। আচ্ছা, যাই হোক, আর বাকিটা বুঝবা, এটা খালি ধরাটা তুমি লেখার পরে বাকিটা বুঝবে। তো টি এক্স যদি এত হয়, টি ওয়াই কত হবে? এক্স এর জায়গায় ওয়াই, আর এই জায়গাও ঠিক এক্স এর জায়গায় ওয়াই। এটা হলো এক্স এর মান ঋণাত্মকের জন্য, এক্স এর মান ধনাত্মকের জন্য। এখন দেখছি এক্স ওয়াই দুইটাই যদি লেস দেন হয়, তাহলে কি ঘটবে দেখো। এক্স ওয়াই লেস দেন হয়, তাহলে টি এক্স মাইনাস টি ওয়াই কত হবে? সমান সমান, এই যে লেস দেন যদি হয় তাহলে কোনটা হবে? সত্য এইটা, টি এক্স এর মান এইটা লিখছি, এইটা টি ওয়াই এর মান হবে এইটা লিখছি, এইটা প্রথমটা লিখছি। দেখছো বাম পাশে আছে আছে, ডান পাশে এই যে এক্স মাইনাস ওয়াই একসাথে আছি, আর এই দুইটা তো হাফ কমন দিছি, হয়। এখন দেখো এইটা তো হাফের টা কিছু একটা বিয়োগ করছে, তাহলে দিস ইজ লেস দেন প্রথমটা লেখা যাবে না, যেমন এ মাইনাস বি, দিস ইজ লেস দেন এ লেখা যাবে না, তাহলে তো বিয়োগ করছে, এটা থেকে সেটা বিয়োগ করছে, এটা কম আছে না, এটা তো বড়। বুঝছো কাহিনী না? বুঝো নাকি? বলছি স্যার। তাহলে এখানে এত মাইনাস এত, তাহলে মাইনাস টু বাদ দিলে এটা বড় হয়ে যাবে না? প্রথম পত্রটা লিখলে বড় হয়ে যাবে না? তাই লিখছি। তাহলে আচ্ছা, এই বলতে পারলাম। এখন আবার এটা তো লিখছিলাম লেস দেন এর জন্য, এবার লিখছি গ্রেটার দেন এর জন্য। তো গ্রেটার দেন হলে দ্বিতীয়, যে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন হলে দ্বিতীয় মানটা বসবে, নিচেও দ্বিতীয় মানটা বসবে, এটা দ্বিতীয় মানটা বসেছে। তাহলে হাত এক্স ওয়াই, তাহলে কত হয়? হাফটা বাইরে না পাই, হাফ লেস দেন ফুল হয়েছে। তাহলে এখানে দেখা গেল কি হয়েছে, সেই সংকোচন নীতি কিন্তু সিদ্ধ করছে, যে লেস দেন এনে কে ধরা যায়, এনে কে ধরা যায়, কে মানে নেওয়া হয়েছে। তাহলে অতএব টি প্রদত্ত সত্য বা অসমতাকে সিদ্ধ করে। তাহলে এখানে দেখলাম যে অসমতাকে সিদ্ধ করে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সংকোচন, ওই যে সংকোচন চিত্তন সংখ্যা দিছে, সংকোচন চিত্তন হয়েছে, তার মানে কি তাহলে নির্দিষ্ট, এই ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু আছে। কিন্তু আচ্ছা, লিখছি আপনার, কিন্তু নির্দিষ্ট সরি নির্দিষ্ট বিন্দুর জন্য আমরা জানি কি টি এক্স সমান এক্স, ওই যে সংজ্ঞা দিলাম না, নির্দিষ্ট টি এক্স সমান এক্স। তো টি এক্স এর মান কত? এত সমান এক্স, তাই তো? এক্স এক্স কাটা দিলাম, তাহলে এত সমান 0 নাকি? তার মানে মাইনাস হাফ দিয়ে ভাগ করলাম, তাহলে এক্স সমান 0। কি কথা বলছো? এক্স যদি এক্স এর মান ই টু দি পাওয়ার মাইনাস অসীমের মান 0, এই যে লিখছি এক্স, তার মানে এক্স এর মান মাইনাস অসীম হবে। ও সরি, ই টু দি পাওয়ার 0, 0 এর বদলে ই টু দি পাওয়ার মাইনাস অসীম। এটা তোমাকে প্রথম অধ্যায় করাইছি নাকি? 1 বাই টু দি পাওয়ার প্লাস অসীম সমান সমান অসীম বাই 0, ফিরেছি নি? তাহলে তাহলে এক্স এর মান কত আছে? মাইনাস অসীম হয়ে যাবে, যাওয়া প্রধানযোগ্য বা সংজ্ঞায়িত। এক্স এর মান মাইনাস অসীম বা প্লাস অসীম, এটা কি বাস্তব মান হইলো? না, এটা কি অসংজ্ঞায়িত বা অগ্রহণযোগ্য। আবার আচ্ছা, তাহলে আমরা পাইলাম যে দেখো সিদ্ধ আছে, কিন্তু এক্স এর মান অসংজ্ঞায়িত হয়েছে, তার মানে কি এক্স এর কোনো বাস্তব মানের জন্য নির্দিষ্ট বিন্দু নাই। এটা নির্দিষ্ট বিন্দু যদি এক্স এর মান পেয়েছে অসংজ্ঞায়িত, তার মানে কি এক্স এর কোনো বাস্তব মানের জন্য নির্দিষ্ট বিন্দু নাই। আবার যদি এক্স গ্রেটার দেন 0 এর জন্য, এবার গ্রেটার দেন 0 দিকে দেখছি, টি এক্স সমান এক্স গ্রেটার দেন 0 দিকে কত হবে? এই যে হাফ মাইনাস হাফ মাইনাস প্লাস হাফ এক্স, ওই ধরে এক্স এর মান পেয়েছি মাইনাস, যা গ্রহণযোগ্য না, কারণ এক্স এর মান তো গ্রেটার দেন 0, এন তুই পেয়েছে লেস দেন 0, গ্রহণযোগ্য হয়েছে। অতএব টি এর কোনো নির্দিষ্ট বিন্দু দুই ক্ষেত্রেই নাই।